আজকে আমি চলে এসেছি চিংড়ি মাছের একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা চট করে দেখে নিন কি কি লাগছে এর মধ্যে চিংড়ি মাছটা রান্না করতে। যেমন ফুলকপি নিয়েছি, একটু আলু নিয়েছি, তারপরে একটু গরম মশলা থেতো করে নিয়েছি, একটু নারকেল কুড়িয়ে নিয়েছি, লঙ্কা দুটো, কাঁচা লঙ্কা দুটো আছে, আর আছে ধনে পাতা, আর এখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু পেঁয়াজ, আর ফোড়নে দেব তেজপাতা আর জিরে, একটু আদা আছে, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আছে, একটু হলুদ আছে, তারপরে নুন এবং সর্ষের তেল, এটা তো আছেই। এবারে গ্যাসটা অন করে দিলাম, গ্যাসটা অন করে দিয়ে একটু তেল দিয়ে দিলাম। তেলটা এবারে একটু গরম হয়ে গেছে। প্রথমে আলু আর ফুলকপিটা ভেজে নেব, একটু হলুদ ছিটিয়ে দিলাম যাতে না ছেটে। এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম, একটু ভেজে নিই প্রথমে, দেখতে থাকুন। একটু লবণ ছিটিয়ে দিলাম, লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। প্রথমে ফুলকপিটা ভেজে নিচ্ছি, তারপর আলুটা ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আর একটু তেল দিতে হবে, একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম, এবারে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলার থেতো করা, তারপরে আলুটা দিয়ে দিলাম, এই আলু কটা দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, একটু আদার কুচি দিয়ে দিলাম, আদা পেস্ট, একটু লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিই। সামান্য একটু নুন দিয়ে দিলাম, স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি, সামান্য অল্প পরিমাণ। এবারে একটুখানি নারকেল কোড়া দিয়ে দিলাম, আর এই দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার ভাজতে ভাজতে মাছটাকে ঢেলে দেবো। এবার মাছে এই নুন হলুদ মাখা আছে, এই অবস্থায় মাছটাকে ঢেলে দেবো। এইভাবে একটু হতে থাক, একটুখানি ঢাকা দিয়ে দিলাম। এবারে ভাজা ভাজা হয়ে গেছে, মাছটার সঙ্গে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে কপিগুলো ছেড়ে দিলাম, এগুলো ভাজাই ছিল, ছেড়ে দিলাম, এর সঙ্গে একসঙ্গে ভেজে নিচ্ছি। এবারে ধনে পাতাটা দিয়ে দেবো, ধনে পাতার কুচিটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নিচ্ছি। এটার সঙ্গে একসঙ্গে সামান্য একটু ঘি দিয়ে দেবো, অল্প করে সামান্য, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এবার জল ঢেলে দেবো, তো ভাজা হয়েই গেছে, এবার জল ঢেলে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি, তারপর সেদ্ধ হলে নামিয়ে নেব, তাহলে রান্না রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, এবার আঁচটা কমিয়ে নিলাম, কমিয়ে সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, ঢাকনা খুলে দিলাম, সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে। এবারে নামিয়ে দেবো, গ্যাসটা অফ করে দেবো। একটু ঝোলা ঝোলা রইল, ভাতের সঙ্গে খেতে পারবেন।